নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি শিং মাছের পাতলা ঝোলের একটি দারুণ রেসিপি। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আছো যারা শিং মাছ খেতে খুবই পছন্দ করো, আবার অনেকে আছো যারা শিং মাছ খেতে একদমই পছন্দ করো না। যারা শিং মাছ খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদমই লোভনীয় হতে যাচ্ছে। আর যারা শিং মাছ খেতে পছন্দ করো না তাদেরকে আমি বলবো, বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে এই রেসিপিটা যেভাবে শেয়ার করব, তোমরা একবার হলো বাসায় এটা ট্রাই করবে। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। বন্ধুরা, যারা শিং মাছ কখনো খাওনি তারা এই রেসিপিটা খেয়ে শিং মাছের প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। তাই আমি বলবো বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই দুর্দান্ত রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমেই এখানে শিং মাছটা নিয়ে নিয়েছি। শিং মাছের উপরে যে কালো চামড়াটা থাকে সেটা আমি গরম জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। আমার কাছে মাছের ওই কালো চামড়াটা খুবই নোংরা লাগে, তার জন্য আমি গরম জল দিয়ে খুব সুন্দর করে ওটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে মাছের সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ এটা পছন্দ না করে থাকো তাহলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। বন্ধুরা, এখন আমি এই গুঁড়ো মশলাগুলোর সাথে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। শিং মাছ কিন্তু বন্ধুরা আমাদের স্বাস্থ্যর জন্য খুবই উপকারী। শিং মাছ খাওয়ার ফলে শরীরে কিন্তু খুবই রক্ত হয়। যারা রক্তশূন্যতায় ভুগে থাকে তাদের জন্য তো এই শিং মাছ অত্যন্ত উপকারী। তোমাদের মধ্যে যারা যারা শিং মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে মাছটাকে আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে এক সাইডে রেখে দেব। বন্ধুরা, এদিকে আমি চুলোতে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। তাই এখন আমি এতে দিয়ে দিয়েছি সাদা তেল। বন্ধুরা, তেলটা দেওয়ার পর তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নেব। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি মেখে রাখা মাছগুলো এক এক করে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি মাছটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, সামান্য একটু লালচে লালচে রং হয়ে গেলেই আমি মাছটাকে তুলে ফেলবো। 2 থেকে 3 মিনিট পর দেখো বন্ধুরা, মাছের এই পাশটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পাশটা যেরকম হালকা একটু লালচে হয়ে গিয়েছে, আমি এরকমভাবে মাছের দুটো পিঠই খুব সুন্দর করে ভেজে নেব। আমি তো আজকের এই রেসিপিটা মাছ ভেজে রান্না করছি। তোমরা যদি কেউ চাও মাছটাকে কষিয়ে রান্না করবে তাহলেও কিন্তু তোমরা সেটা করতে পারো। বন্ধুরা, আমি এখন বাকি মাছগুলোকেও খুব সুন্দর করে উল্টে দেব। বন্ধুরা, আরও 2 থেকে 3 মিনিট পর মাছের দুটো পিঠই কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে খুব সুন্দর করে তুলে নেব। বন্ধুরা, মাছটা তো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন বাকি যেই মাছগুলো আছে আমি সেগুলোও খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে কিন্তু হালকা লালচে করে ভেজে নিয়েছি। তোমাদের কাছে আমার এই মাছ ভাজাটা দেখতে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখন মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি 2 থেকে 3টা তেজপাতা দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা সামান্য কয়েকটা আলু দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু। আলুটা দিয়ে আমি এখানে কাঁচা কলাগুলোকে দিয়ে দেব। আজকের এই শিং মাছের পাতলা ঝোলটা আমি কাঁচা কলা ও আলু দিয়ে করছি। বন্ধুরা, এই ঝোলটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর অনুরোধ থাকবে তোমরা একবার হলেও বাসায় এটা অবশ্যই ট্রাই করবে। এভাবে রান্না করে দিলে শিং মাছের পাতলা ঝোল বড় থেকে ছোটরা সবাই চেটেপুটে খাবে। বন্ধুরা, এখন আমি কাঁচা কলা আর আলুটাকে সামান্য একটু ভেজে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়োটা দিয়ে আলু আর কাঁচা কলাটাকে আমি 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। আলু ও কাঁচা কলাটা যখন হালকা একটু লালচে লালচে ভাজা হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা থেকে আলু আর কাঁচা কলার খুবই দারুণ একটা ফ্লেভার আসবে। রান্নার স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। বন্ধুরা, এই সময় তোমরা চুলার আঁচটাকে খুবই মিডিয়াম রাখবে।
তো বন্ধুরা আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো আলু ও কাঁচা কলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা ও 1 চামচের মতো কাঁচামরিচ বাটা। আমি এখন আদা ও কাঁচামরিচ বাটাটাকে আলু ও কলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যায়। তোমরা যারা রান্না থেকে আদার কাঁচা গন্ধ পাও তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। আদাটা দেওয়ার পর 2 মিনিটের মতো এটাকে হালকা একটু ভেজে নিলে সেই রান্না থেকে কিন্তু আদার কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। দেখো বন্ধুরা আমি কিন্তু 5 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনে গুঁড়ো। বন্ধুরা মশলাগুলো দেওয়ার পর আমি এখানে সামান্য একটু জল দিয়ে নিয়েছি যাতে করে মশলাটা আমার যেন পুড়ে না যায়। বন্ধুরা তোমরা অবশ্যই মশলাগুলো দেওয়ার পর এতে সামান্য একটু জল দিয়ে নেবে, দেখবে মশলাটা কখনোই পুড়ে যাবে না। আর এতে করে মশলাটা কষানোও তোমার খুবই ভালো হবে। আমি এখন আলু ও কলার সাথে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এভাবেই আলু ও কাঁচা কলার সাথে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর দেখো বন্ধুরা জলটা কিন্তু আমার একদমই শুকিয়ে গিয়েছে আর মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আমার মতো তোমাদেরও যখন মশলাটা থেকে এরকমই তেল ছেড়ে দিবে তোমরা বুঝবে তোমাদের মশলা কষানোটা একদমই পারফেক্ট হয়েছে। আর মশলা কষানোটা রান্নার যত ভালো হয় সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই মজা হয়। যেহেতু মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে তাই এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আজকে পাতলা ঝোল রান্না করব তাই আমি এখানে প্রায় 2 মগের মতো জলটা ব্যবহার করেছি। তোমাদের মধ্যে যারা যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী পরিমাপ করে তোমরা জলটা দিয়ে নেবে। যেহেতু আমি আজকে পাতলা ঝোল রান্না করব তাই আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। শিং মাছের পাতলা ঝোলটাই কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা। তোমরা যখন এই রেসিপিটা তৈরি করবে চেষ্টা করবে পাতলা ঝোলই রাখার। আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে করে ঝোলটা টকবক করে ফুটে ওঠে। ঠিক 5 মিনিট পর দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেক সুন্দর করে টকবক করে ফুটে উঠছে। ঝোলটা যখন ঠিক এরকমই টকবক করে ফুটে উঠবে তখনই তোমরা এর মধ্যে মাছ দিয়ে দেবে। ঝোলটা তো টকবক করে ফুটে উঠছে তাই আমি এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এক এক করে খুব সুন্দর করে মাছগুলোকে ঝোলের উপর দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলের সাথে মাছটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ঝোলের সাথে মাছটাকে খুব সুন্দর করে মেশানোর পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার অনেকটাই টকবক করে ফুটে উঠেছে। আমি এখন ঝোলটাকে সামান্য একটু নাড়া দিয়ে নেব। আমার আলু ও কাঁচা কলাটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। বন্ধুরা জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলাটা বাটা দেওয়ার পরপরই অনেকে রান্নাটাকে নামিয়ে ফেলে, তখন কিন্তু সেই রান্নাটা থেকে গরম মশলার একটা কাঁচা গন্ধ আসে। কিন্তু আমি গরম মশলাটা দেওয়ার পর এটাকে 2 মিনিটের মতো হালকা একটু জাল দেই। এতে করে গরম মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যায়। বন্ধুরা আমি এটাকে আরও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। বন্ধুরা দেখো ঠিক 2 মিনিট পর আমার ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সামান্য একটু নাড়া দিয়েই নামিয়ে ফেলবো। বন্ধুরা তোমরা কিন্তু আমার রান্নার চ্যানেলে মাছ রান্নার পাশাপাশি আরও অনেক দুর্দান্ত রেসিপি পেয়ে যাবে যা তুমি খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে পারবে। আর আমি আমার রান্নার চ্যানেলে রান্নার পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি, যে সকল ট্রিক্স তোমাদের সেই রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে কোনো মজাদার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই আসবে। বলে তোমাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরাও আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। বন্ধুরা আমার মাছের ঝোলটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো।
কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ঝোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তাই তোমরা সেদিকে একটু লক্ষ্য রেখে একটু পাতলা ঝোল রেখেই তরকারিটাকে নামিয়ে ফেলবে। বন্ধুরা, আজকের এই শিং মাছের পাতলা ঝোলের রেসিপিটা তো আমি খুব জলদি তোমাদের মাঝে শেয়ার করে ফেললাম। আজকের এই রান্নার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন দারুণ সকল রেসিপি তুলে ধরার জন্য। তাই আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা এভাবেই আমাকে দিয়ে যাও আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দারুণ রেসিপি শেয়ার করে যাব। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।